ওয়ান, টু, থ্রি, স্টার্ট। আপনি কি চাকরি করছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে, এবং এখানে নিয়োগ করা হবে ডাক্তার, নার্স, ডাটা মনিটরিং স্টাফস এবং অন্যান্য বিভিন্ন পোস্ট। আজকে আপনারা যারা ড্রাইভার পোস্টের জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা বিভিন্ন কোয়ালিফিকেশন নিয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় চাকরি খুঁজছেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো রাখুন। আমরা আপনাদের জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এবং বেস্ট জায়গা থেকে কিন্তু প্লেসমেন্টের সুখবর বা নোটিফিকেশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি এবং ভবিষ্যতে নিয়ে আসবো। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। তাহলে চলুন দেখে নিই আজকের জব নোটিফিকেশনটি। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক সিং ত্রিপুরার পক্ষ থেকে। আজকের জব নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের একটি অংশ বা পার্ট, যা হচ্ছে ত্রিপুরা স্টেটস কন্ট্রোল সোসাইটি। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, কারণ কেন এখান থেকে জব নোটিফিকেশান বের হয়েছে এবং এখানে কিন্তু ডাক্তার, নার্স, ড্রাইভার, তারপর মনিটরিং স্টাফস, ডাটা মনিটরিং স্টাফস এবং অন্যান্য বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের জন্য কিন্তু নোটিফিকেশন অলরেডি বের হয়ে গেছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছে কালকে, ঠিক আছে? এবং আমি আপনাদের সামনে নোটিফিকেশনটি আলোচনা করার সময় এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সগুলি আপনারা দেখে নেবেন, কারণ এগুলি যদি আমি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে ভিডিওটা লম্বা না করে যেন শর্টকাটভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই চেষ্টা আমি করছি। এবং আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখার, কারণ যদি আপনারা কোনো জায়গায় মিস করে যান, যদি না দেখেন, তাহলে কিন্তু আপনাদেরই লস হবে। কারণ এখানে কিন্তু আমরা অনেকগুলি পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্ট এবং এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট নোটিফিকেশান কিন্তু আপনারা আমাদের এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাহলে চলুন দেখে নেই আজকের এই নোটিফিকেশনটি, যা বের হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। এবং আপনারা দেখছেন ইউনিক স্ট্রেংথ রিভিলের ইউটিউব চ্যানেলের পর্দায়। এবং আপনাদের কাছে আমি আরেকটা জিনিস বলতে চাইছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলকে এখনই নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন, এবং আপনাদের ভাই বন্ধুবান্ধব প্রত্যেককে এই জব নোটিফিকেশনগুলি শেয়ার করে দিন, তারাও যেন বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারে। তাহলে চলুন দেখে নিই আজকের প্রথম পোস্টটার নাম কি। প্রথম পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার, এবং মেডিকেল অফিসারকে নিয়োগ করা হবে ওএসটি, এআরটি এবং এফআইএআরটি সেন্টারে। এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 10টি, এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিভাইডেশন দেওয়া আছে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন। এসসি থেকে 2 জন, এসটি থেকে 2 জন এবং ইউআর থেকে 6 জন থেকে এখানে 2 জন থাকছে ওমেন। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ডিজিটেবল নলেজ কিন্তু আপনাদের কী কী প্রয়োজন এখানে আমি দিয়ে রেখেছি। এবং আপনাদের এখানে স্যালারি থাকছে 72,000, ঠিক আছে? তারপরের পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আপনারা কিন্তু ভিডিওটা পজ করে দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং স্যালারি থাকছে 35,000। এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমি এখানে দিয়ে রেখেছি। আপনাদের কাছে এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু নিয়োগ করা হবে ইউআর থেকে 1 জন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী পোস্টটি হচ্ছে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার, এবং তা নিয়োগ করা হবে দিশা প্রজেক্টের অধীনে। এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং তা হচ্ছে এসটি থেকে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এবং এখানে স্যালারি থাকছে 54,000, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমি এখানে দিয়ে রেখেছি। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। পরবর্তী পোস্টে আলোচনা করার আগে আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা ভিডিওটি আস্তে আস্তে দেখবেন, কারণ এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই কিন্তু তারা দিয়ে রেখেছে। পরবর্তী পোস্ট হচ্ছে ক্লিনিক্যাল সুপারভাইজার, সিএসও, যা নিয়োগ করা হবে দিশা প্রজেক্টের অধীনে, এবং তার জন্য একটিমাত্র পোস্ট, এবং এখানে কিন্তু এসটি ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। এবং এখানে আপনাদের স্যালারি থাকছে 46,800। এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আপনাদের সামনে দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। এবং এইজ কোয়ালিফিকেশানও কিন্তু দেওয়া আছে,
ঠিক আছে। তারপরের পোস্টটি হচ্ছে ডাটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং ইউএসটি থেকে নিয়োগ করা হবে। এক্সপিরিয়েন্স আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি, এক্সপিরিয়েন্সগুলি আপনারা দেখে নেবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু আপনাদের সামনে দেওয়া আছে। তারপরের পোস্টটি হচ্ছে ক্লাস্টার প্রিভেনশন অফিসার, তার জন্য পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং তাও কিন্তু এসটি থেকে নেওয়া হবে। এখানে স্যালারি থাকছে 45,000 এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি দিয়ে রেখেছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে স্টাফ নার্স। স্টাফ নার্স এখানে নিয়োগ করা হবে দুজন থেকে, একটি এসটি এবং একটি হচ্ছে জেনারেল, এবং এখানে পোস্ট সংখ্যা আমি দিয়ে রেখেছি। পোস্ট সংখ্যা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিএনএম তারা চাইছে, তার সাথে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। ডিজারেবল এখানে থাকছে, আপনারা ডিজারেবল এক্সপিরিয়েন্সগুলি কী তারা চাইছে সেইগুলি আপনারা একটু নজর দেবেন। তারপরের পোস্টটি হচ্ছে কাউন্সিলরের জন্য এখানে 3টি পোস্ট, ইউআর থেকে 2জন, এসসি থেকে 1জন এবং এখানে স্যালারি থাকছে 21,000। পরবর্তী পোস্টটি দেখার আগে আমি আপনাদেরকে বলবো এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি ভালোভাবে দেখে নেবেন। পরবর্তী পোস্টটি হচ্ছে ড্রাইভারের জন্য একটিমাত্র পোস্ট, যা নিয়োগ করা হবে এসটি থেকে, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমি এখানে দিয়ে রেখেছি। ভিডিওটা ভালোভাবে দেখবেন, 1 সেকেন্ডও কিন্তু আপনারা এখানে মিস করবেন না। 1 সেকেন্ড যদি আপনারা মিস করেন অনেক কিছু আপনারা মিস করে দিতে পারেন, ঠিক আছে। তারপরের পোস্টটি হচ্ছে অ্যাটেন্ডেন্টের জন্য এখানে নিয়োগ করা হবে 1জন এবং তা নিয়োগ করা হবে এসটি থেকে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমি এখানে দিয়ে রেখেছি। স্যালারি হচ্ছে এখানে 18,000 টাকা এবং এখানে পোস্ট সংখ্যা হচ্ছে টোটাল 22টি। তারপর এখানে আমি আপনাদের বলছি, আপনাদের কিন্তু এখানে আপনাদের বায়োডাটা এবং তার সাথে একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে উপরে কিন্তু আপনাদের লিখতে হবে ফর দ্য পোস্ট অফ, আপনার কোন পোস্টের উপর এখানে আপনারা আবেদন করেছেন, তারপর আপনার নাম, আপনার গার্জিয়ানের নাম, তারপর এখানে প্রজেক্ট ডাইরেক্টর টিসেক্স, এবং আপনাদের আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাদের আবেদন কিন্তু সেরে নিতে হবে 29 নভেম্বর বিকাল 4টার মধ্যে। তাই আপনাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই, আর মাত্র 9 দিন আছে, তার মধ্যে আপনারা আপনাদের আবেদন সেরে নিন। পরবর্তী ইনফরমেশনটি হচ্ছে আপনাদের কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং কবে ইন্টারভিউ হবে, টাইম, প্লেস পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন এবং সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনে যদি প্রেস করে থাকেন, তাহলে কিন্তু এই ইনফরমেশনটা আপনারা আমাদের থেকে পেয়ে যেতে পারেন। এবং আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন https:/health.tripura.gov.in ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা জানতে পারেন। তার সাথে সাথে আপনারা ওমেন প্রিজার্ভেশনের জন্য কিন্তু এখানে রিজার্ভেশনেও কিন্তু এখানে তারা দিয়ে রেখেছে, এবং আপনাদের ইন্টারভিউর জন্য কোনো ধরনের কিন্তু টিএ অথবা ডিএ কিন্তু এখানে দেওয়া হবে না। আর একটা জিনিস আপনাদের কাছে আমি বলে রাখছি, আপনাদের যদি কারোর এই নোটিফিকেশনটা সম্পূর্ণ প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন। আমরা আপনাদের জন্য এই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দেব। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।